হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের পুষ্টিবিজ্ঞান ও গৃহ পরিচালনার সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর বলে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রত্যেকটা প্রশ্নের মান 5, অর্থাৎ 5 নম্বর করে যে প্রশ্নগুলো তার কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একের দাগ হচ্ছে লক্ষ্য বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার লক্ষ্য ও উদাহরণ সহ আলোচনা করো। 2 দাগে হচ্ছে অভ্যন্তরীণ সজ্জার মূলনীতির সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 3 হচ্ছে খাদ্যের বিভিন্ন কাজগুলি আলোচনা করো। 4 হচ্ছে বর্ণের শ্রেণীবিভাগ করো ও উদাহরণ সহ শ্রেণীবিভাগগুলি বুঝিয়ে দাও। 5 দাগ হচ্ছে ICDS এর পুরো কথাটি কী? ICDS প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপদ্ধতির সম্বন্ধে লেখো। 6 দাগ গৃহবিজ্ঞানীর সংজ্ঞা দাও। গৃহবিজ্ঞান বিষয়ের লক্ষ্য সম্বন্ধে লেখো। 7 দাগ সংক্রামক রোগ বলতে কী বোঝায়? যে কোনো 3টি সংক্রামক রোগের লক্ষণ ও তার প্রতিকার সম্বন্ধে আলোচনা করো। 8 দাগ হচ্ছে প্রাথমিক প্রতিবিধান কাকে বলে? আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির প্রাথমিক প্রতিবিধান কিভাবে করা হবে সে সম্পর্কে সংক্ষেপে লেখো। 9 দাগ মাতৃদুগ্ধ কিভাবে শিশুদের অনাক্রমতা বৃদ্ধি করে সে সম্পর্কে লেখো। 10 দাগ রক্ততঞ্চনকারী ভিটামিন কোনটি লেখো। এই ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত ফল সম্পর্কে লেখো। 11 দাগ মানব সম্পদ ও পার্থিব সম্পদের পার্থক্য লেখো। 12 দাগ ব্যাংকের চেক কয় প্রকার ও কি কি? ক্রসড চেক কি? ATM এর পুরো কথাটি কি? ATM কার্ড ব্যবহারের 2টি সুবিধা ও অসুবিধা লেখো। 13 দাগ সুষম খাদ্যের সংজ্ঞা লেখো। সুষম খাদ্য তালিকা তৈরির সময় কি কি বিষয় লক্ষ্য করা উচিত? 14 দাগ কিশোর কিশোরীদের উপর পরিবারের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আয়ুষ্কাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৃহে গুরুজনদের প্রতি কেন ছাত্রছাত্রীদের সংবেদনশীল হওয়া উচিত তা সংক্ষেপে লেখো। 15 দাগ শিশুদের পোশাক কীরকম হওয়া উচিত? পোশাক নির্বাচনে কোন বিষয়গুলি লক্ষ্য না রাখলে শিশুদের ক্ষতির সম্ভাবনা থাকে লেখো। 16 দাগ শিশুদের সাধারণ রোগ এবং লক্ষণগুলি উল্লেখ করো। 17 দাগ সম্প্রসারণ শিক্ষা বলতে কী বোঝো? সম্প্রসারণ শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। 18 দাগ উপভোক্তা প্রশিক্ষণ বলতে কী বোঝো? উপভোক্তারা যে সমস্যার সম্মুখীন হয় তা আলোচনা করো। 19 দাগ অর্থনৈতিক নিরাপত্তা কী? নিকেল ও ডরসের মতে পারিবারিক আয় বলতে কী বোঝো তা আলোচনা করো। এবং 20 দাগ হচ্ছে শুষ্ক পরিষ্করণ কাকে বলতে কী বোঝো? শুষ্ক ধৌতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই গেল তোমাদের 20টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 5। এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। আশা করছি এইগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে।